প্রত্যেকদিন একই কাহিনী। একটা যদি কড়া স্যার আসতো, ওদের ইচ্ছা মতো পিড়াইতো, তাহলে শ্রদ্ধা দিতে একটু। আসসালামু আলাইকুম। আড়াআড়ি করতেছো না এখানে? মন চাইলে তুমিও আহো। তোমার সেট স্কেল হবে? আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার আজহার। আমার হাতটা টিপে দাও। আমার শরীর যদি টিপে দাও, আবার হায়েস্ট পাবা। স্যার, আমরা যারা অনেক কষ্ট করে পড়াশোনা করি তারা হাইয়েস্ট পাবো, এটাই স্বাভাবিক। কিন্তু যারা কলেজে মারামারি করে, পড়াশোনা করে না, তারা কিভাবে হাইয়েস্ট পেতে পারে? তারা বডি ম্যাসাজ করে হাইয়েস্ট তো পেতে পারে না। কি নাম তোমার? জুই। আমি যদি ভুল না হই, তুমি ক্লাস টপার। জি স্যার, শুধু টপার না স্যার, সারাদিন বইয়ের ভিতরে মুখ গুজে রাখে স্যার। আর ওর এই ছেঁচড়ামির কারণে আমরা মারামারির ঠিকঠাক পরিবেশও পাই না স্যার। যত পড়ো আর যত না পড়ো, নাম্বার ঠিক ওইভাবেই পাবা যেভাবে আমি চাবো। বোঝা গেল? যেহেতু এখন গ্রীষ্মকাল, শুধুমাত্র ফ্যানে কাজ হচ্ছে না, তাই ছাত্রীদের ভিতরে যারা যারা হাইয়েস্ট মার্ক পেতে চাও, তারা বাতাস করতে পারো। কেমন দেখাও? ডলা খাও? না স্যার, আমি তো কোনো কিছু খাই না স্যার। কি বলো, তোমার নিয়ত থেকে তো গাঞ্জা বন্ধ আছে। দেখি হাত দেখি। তুমি কি গাঞ্জা খাও না? তুমি তো রাশি খেয়ে ফেলছো হাতে। হ্যাঁ, গাঁজা খায় না? হ্যাঁ, একটু খাই। আমি খাই না স্যার। পুরো ঘরের মতো দেখতে। দেখি চশমাটা বলো তো। 6 রিলেশন। চশমা তুমি আমার চোখ দেখাবো না, বুঝছো? তোমার চোখ কিন্তু ডেঞ্জারাস, চোখে সব দেখা যায়। স্যার, আমরা না আপনার অনেক বড় ফ্যান হয়ে গেছি স্যার। মানে আপনার ভিতরে একটা ব্যাপার আছে স্যার। বিশ্বাসের শব্দে শব্দে পড়ায় ভাই রে। বিশ্বাসের শব্দে শব্দে পড়াশোনা আর শিক্ষা, মানে এটা একটা নতুন একটা ইউনিক ব্যাপার না? হ্যাঁ। কি বুঝতেছো ওরা? আমি কেন বুঝতেছি না? কখন পড়াইলো স্যার? একটা লাঠি হাতে দিয়া বলছে ওদের সমান ঘুরে উড়াও, ঘুরে উড়াইতে থাকো, পড়া হয়ে যাবে। কি পড়া হইতেছে? আমি ক্লাস টপার, আমার হাতে লাঠি দিয়ে রাখছি, এটা একটা কথা? হ্যাঁ, এত কথা বলো কেন? তুমি দেখেছো না আমি পরের চ্যাপ্টার ধরছি? হ্যাঁ, তোমার কি বলছিলাম? তোমাকে বলছি যে একটা অদৃশ্যমান ঘুরে উড়াও। তুমি তো ঘুরে দিচ্ছি না, হয়তো সুযোগ কেটে নিয়ে যাবে। ঘুরে উপরে উঠো, পুরো টান দাও। জোরে জোরে টানো, বুঝছো? বাতাস বাড়ছে, ঘুরে আরো উপরে উঠে গেছে, আরো উপরে। আমাদের এই কলেজের একজন ভালো স্টুডেন্ট জুই, গতকাল আপনার নামে যে এলিগেশনটা করেছে আমার কাছে, সেটাকে কাউকে ভাবাচ্ছে। যেহেতু একজন শিক্ষার্থী আপনার কাছে কমপ্লেন করেছে, আমার মনে হয় আপনি শিক্ষার্থীদের সাথে কথা বলে অন্য কিছুটা বলতে চাচ্ছেন। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, আসলে স্যার আমি অনেক খারাপ স্টুডেন্ট। আমি ঠিকমতো পড়ালেখা করতাম না, আমি ঠিকমতো ক্লাসে আসতাম না, আমি পড়ালেখা না করে ঘুরে বেড়াইতাম। স্যার, আমি অন্ধকার ছাড়া জীবনে কিছুই দেখতে পারতেছিলাম না। হঠাৎ করে আমি আমার জীবনে দেখলাম আফরোজ স্যার আমাদের লাইফে চলে আসলো। এরপর থেকে আমি চারদিকে আলো দেখা শুরু করি স্যার। এরপরে থেকে আমরা মনে করলাম যে স্যার আলো আসবে গ্রুপে, আমরা হচ্ছে এক একজন কি স্টুডেন্ট রয়েছি স্যার। আমার চারদিক থেকে আলো আসতেছে, কোন দিক থেকে আলো আসতেছে স্যার আমরা বুঝতে পারি না, কিন্তু স্যার আলো আসবে স্যার, আলো আসছে স্যার। ধন্যবাদ স্যার। আমি ক্লাসরুমে সকল স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আবরার স্যার শুধু আমাদের শিক্ষক নয়, তিনি আমাদের ভাই, তিনি একজন নেতা, তিনি একজন ভালো বন্ধু। আবরার স্যারের মতো যদি এমন শিক্ষক বাংলার প্রত্যেকটা কলেজের আমার কাছে থাকে, তাহলে আমাদের মতো গাধা এবং গবেট স্টুডেন্ট যারা আছে, তারা সকলে সমাজ ছাত্র হিসেবে বাংলাদেশের প্রতিজ্ঞা আমরা মনে নিজের ভালো প্রকাশ করবে। এবং আমি শুধু এইটুকু বলতে চাই যে আবরার স্যারের সাথে যেটা হচ্ছে সেটা অন্যায়, সেটা আমরা স্টুডেন্ট হিসেবে কোনোভাবে মানতে পারি না স্যার।